একজন ধর্ষকের বিচার জনসম্মুখে কোনো সরকার, কেউ, কোনো প্রশাসন করতে পারেনি। এই দেশে ধর্ষণ কখনোই বন্ধ হয়নি, বন্ধ হবেও না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একই বয়স, পার্থক্য কিন্তু একই। আপনি যদি ভুলে না যান, আমি মনে করে দিই, ঝুমুর কুমিল্লা সদর দক্ষিণ গোয়ারিয়া উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের দুবাই প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে তানজিম সুলতানা ঝুমুর 3য় শ্রেণীতে পড়তেন। মহফিজুল নামের একজন কাঠমিস্ত্রি দ্বারা ধর্ষণের শিকার হয়ে বিভৎস অবস্থায় তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়। ঝুমুর 29শে এপ্রিল 2024 সকালবেলা বাসা থেকে বের হয়েছে স্কুলের জন্য। সে স্কুলে গেছেন স্বাভাবিক, মেয়ে আর ফিরে আসেনি। মায়ের ভিতরের যন্ত্রণা তীব্র। ছুটে গিয়েছেন উনি স্কুলে গিয়ে শুনতে পান মেয়ে অনেক আগেই বের হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে। দ্রুত চলে আসলেন বাসায়, ওইখানেও তার খোঁজ হয়নি। অনেক খোঁজাখুঁজি করার পর গ্রামের কোনো এক ধানের জমিতে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে উনি শুনতে পান। উনি দৌড়ে দ্রুত ওইখানে যান। মায়ের মন। ওইখানে যাওয়ার পরে দেখেন ওই বিভৎস অবস্থায় যে শিশু বাচ্চাটি 3য় শ্রেণীর ধর্ষণের পর হত্যা হয়েছে, ওই মেয়ে ঝুমুর ওনার সন্তান, যাকে মুখে চাপ দিয়ে ধর্ষণ করার পরে সে শ্বাসরুদ্ধ অবস্থায় মারা যায়। যখন সেই ধর্ষক নিশ্চিত হয় যে মেয়ে মারা গেছে ওই বাচ্চাটি, তখন তার কানের দুল ছিঁড়ে সে ওইখান থেকে পালিয়ে যায়। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আর আসিয়ার মতন এরকম আইন প্রশাসনের তো অবনতি ছিল না 2024 সালে। এই এখন ডক্টর ইউনূসের সরকারের শাসন আমল না, যখন আইন শৃঙ্খলা ভঙ্গুর হয়ে পড়েছে, কেউ বের হচ্ছে না, সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ একদম ক্রমান্বয়ে হচ্ছে। এই দেশে ধর্ষণ কখনোই বন্ধ হয়নি, বন্ধ হবেও না। আসিয়ার জীবন বাতি যদি আগামীকালকে বন্ধ হয়ে যায়, ঝুমুরেরও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। কিছু হয়েছে? হয়নি। নুসরাতের বন্ধ হয়ে গিয়েছিল। কিছু হয়েছে? হয়নি। কুমিল্লার সেই তনু, কিছু হয়েছে? হয়নি। যার পালাক্রমে এই ধর্ষণ ক্রমশ বেড়ে যাচ্ছে। একজন ধর্ষকের বিচার জনসম্মুখে কোনো সরকার, কেউ, কোনো প্রশাসন করতে পারেনি বা করেও না। কী দুর্বলতা তাদের আমরা জানি না। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, ধর্ষকের পক্ষে আইনজীবী দাঁড়িয়ে যায়, তা সে কেন ধর্ষণ করবে না? ঝুমুরের ওই বিচার যদি সঠিকভাবে করা হতো, তাহলে আজকে আসিয়ার তার বোন জামাই, তার বোনের শ্বশুর এবং বোনের ভাসুর চিন্তা করার আগে কাঁপত। মাসুম বাচ্চা, যাদের মেয়ে হওয়ার বোধ জ্ঞান কিছুই হয়নি, যে একজন নারী হয়ে উঠবে, যা সে তা বোঝেই না। আসিয়া আজকে যেই ঘুমে ঘুম দিয়েছে, সেই ঘুম তার আদৌ জেগে উঠতে পারবে কিনা জানে না। আর এই বাংলাদেশে যদি এইভাবেই ঝুমুর থেকে আসিয়ারা হারিয়ে যায় আর এটার বিচার না হয়, তাহলে আপনি ধরে নিন ভবিষ্যতে এরকম আসিয়া এবং এরকম ঝুমুরের গল্প আপনি আরও শুনতে পাবেন। ধর্ষণের বিচার একমাত্র মৃত্যুদণ্ড, সেটা প্রকাশ্যে হয় করেন, না হয় জনগণের উপরে ছেড়ে দেন। সবাই ভালো থাকবেন। আসিয়া যেন ঝুমুর না হয়ে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।